আজ মহাসপ্তমী। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হবে দেবী দুর্গার আরাধনার মূল পূজা। বাংলা নিউজের পর্দায় তুলে ধরব নবপত্রিকার বিশেষ অর্থ এবং তার মধ্যে অধিষ্ঠানকারী দেবীগণকে। নবপত্রিকা হলো 9টি ভিন্ন গাছের ডাল এবং পাতা দিয়ে তৈরি একটি প্রতীকী প্রতিমা, যা দুর্গাপূজার একটি অবিচ্ছেদ্য অংশ। এবং এই 9টি গাছ হলো কলা, কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান এবং ধান। এই নবপত্রিকাকে দেবী দুর্গার 9টি রূপ হিসেবে পুজো করা হয়। এবার আসুন জেনে নেওয়া যাক দেবী দুর্গার 9টি রূপ কী কী। প্রথমেই আমরা বলেছি কলা অর্থাৎ কদলী বা রম্ভা। এই কলা গাছে অধিষ্ঠাত্রী দেবী হলেন ব্রহ্মাণী। তারপর আসছে কচু। কচু গাছের অধিষ্ঠাত্রী দেবী কালিকা। হরিদ্রা বা হলুদ গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন উমা। জয়ন্তী গাছের অধিষ্ঠাত্রী দেবী কার্তিকী। বিল্ব অর্থাৎ বেল গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন শিবা। দারিম্ব অর্থাৎ ডালিম বা বেদানা গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন রক্তদন্তিকা। অশোক গাছের অধিষ্ঠাত্রী দেবী শোকরহিতা। মান অর্থাৎ মানকচু গাছের দেবী হলেন দেবী চামুণ্ডা। এবং সবশেষে আসে ধান। ধান গাছের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী মহালক্ষ্মী। আমরা অনেকেই কলাবউকে গণেশের বউ বলে জানি, কিন্তু কলাবউ আসলে দেবী দুর্গার রূপ। প্রমাণস্বরূপ খেয়াল করে দেখবেন, কলাবউ গণেশের ডান দিকে থাকে, কিন্তু স্ত্রীর স্থান বাম দিকে, তাই স্ত্রীকে বামা বলা হয়। ডান দিকে মায়ের স্থান, তাই কলাবউ বা নবপত্রিকা রূপে দেবী দুর্গার 9টি রূপের আরাধনা করা হয়।